হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব নরহরি দাস গল্প, লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আরও সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা তার এত বড় জন্তু কখনোও দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। ছাগলছানা বললে, সে ঘাস কোথায়? ষাঁড় বললে, ওই বনের ভিতরে। ছাগলছানা বললে, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রি ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, গর্তের ভিতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে ওখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললে। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, কি ভাগ্নে, এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কি না যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা? চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো দুলাপেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বললে, তাও কি হয়? আমি কখনোও তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে, এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। অমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে,
ধুর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরিদাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সে নরহরিদাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। অমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার অমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। আচ্ছা, গল্পটা তো এবার পড়লাম, চলো এবার আমরা হাতে কলমের প্রশ্নগুলো করে ফেলি। তার আগে দেখো উপরে আছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর জীবনী। চলো আমরা এটা একটু পড়ে ফেলি। 1863 থেকে 1915। 1863 উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর জন্ম এবং 1915 সালে ওনার মৃত্যু। বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক। টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত তার লেখা জনপ্রিয় কয়েকটি বই। 1913 সালে ছোটদের জন্য তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতে আঁকতেন। বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের অন্যতম পথিকৃৎ বলা যায় তাকে। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় তার সুযোগ্য পুত্র। তাহলে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্রের নাম কি? সুকুমার রায়। আচ্ছা, এখানে দেখো এবার নাম্বার 1 প্রশ্ন কি বলেছে, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা তোমার প্রিয় বইটির নাম লেখো। এখানে তোমরা উত্তর বলবে গুপি গাইন, বাঘা বাইন। 2 নম্বর প্রশ্ন, তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোনো সিনেমা তুমি দেখেছ? যদি তোমরা দেখে থাকো তাহলে সেটা বলবে, ঠিক আছে। আচ্ছা, এবার 3-এর দাগ, একটি বাক্যে উত্তর দাও। 3-এর 1, হ্যাঁ গো তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর, ষাঁড় ভীষণ মস্ত একটা জন্তু, ছাগলছানাই প্রথম দেখেছিল তাই সে করেছিল। 3-এর 2, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরিদাস নিজেকে কার মামা দাবি করল? উত্তর, সিংহের মামা দাবি করল। 3-এর 3, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর, ঘাস খেতে বনে গিয়েছিল। 3-এর 4 প্রশ্ন, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর, অনেক ঘাস খেয়ে সে আর চলতে পারছিল না। 3-এর 5, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? উত্তর, রাক্ষস টাক্ষস। 3-এর 6 প্রশ্ন, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? উত্তর, কারণ এই তো শিয়াল তার গর্তে গিয়েছিল, আবার এই মুহূর্তে চলে আসলো, তাই সে আশ্চর্য হয়ে গিয়েছিল। 3-এর 7 প্রশ্ন, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর, যদি বাঘের লেজের সঙ্গে শিয়ালকে বেঁধে নেয় তাহলে সে এই শর্তে ফিরতে চেয়েছিল। 3-এর 8 প্রশ্ন, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর, ছাগল বুদ্ধি করে বলেছিল শিয়ালকে, তোকে দিলাম
10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি, এই কথাটি বলেছিল এবং বাঘ ভয়ে পালিয়ে গিয়েছিল। এবার 4-এর দাগ। 4-এর দাগে কি বলছে? নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে ভয়ানক, পরেরটা সর্বনাশ, তারপর সারা রাত, তারপরেরটা অন্ধকার, তারপরেরটা নিমন্ত্রণ, তারপরেরটা ছাগলছানা। ঠিক আছে? আচ্ছা, এবার 5-এর দাগ। নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। 5-এর 1, যেখানে মাঠের পাশে বন আছে ড্যাশ। এখানে কি হবে? এখানে হবে আর বনের পাশে আছে মস্ত পাহাড়। 5-এর 2, সেই বনের ভিতরে ড্যাশ, একটি গর্তের ভিতরে একটি ছাগলছানা থাকতো। 5-এর 3, ছাগলছানাটা ড্যাশ ভারী বুদ্ধিমান ছিল। 5-এর 4, বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়েছিল। 5-এর 5, বাঘ ভাবে শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসের কাছে এনেছে তার খাওয়ার জন্য। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় চলো। 6-এর দাগ। দেখো 6-এর দাগে কি বলছে? একই অর্থের শব্দ পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। দেখো পাশে একটা শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে, এর মধ্যে কি লিখেছে? অবাক, ঘাস, অজ, শাস্তি, জঙ্গল। আর এদিকে দেখো 6 নম্বরে দিয়েছে বন। বনের অর্থ কি হবে? জঙ্গল। ছাগল, ছাগলের অর্থ অজ। আশ্চর্য, আশ্চর্যের অর্থ অবাক। সাজা, সাজার অর্থ শাস্তি। তৃণ, তৃণর অর্থ ঘাস। ঠিক আছে? এবার 7-এর দাগ। বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। পাহাড়, পাহাড়কে বর্ণ বিশ্লেষণ করলে হবে প যোগ আ যোগ হ যোগ আ যোগ ডয় শূন্য র। পরেরটা মস্ত, মস্তকে বর্ণ বিশ্লেষণ করলে হবে ম যোগ অ যোগ দন্ত স যোগ ত যোগ অ। সন্ধে, সন্ধেকে বর্ণ বিশ্লেষণ করলে হবে দন্ত স যোগ অ যোগ দন্তান্ন যোগ ধ যোগ এ, সন্ধে। আচ্ছা, পরেরটা অন্ধকার, অন্ধকারকে বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যোগ দন্তান্ন যোগ ধ যোগ অ যোগ ক যোগ আ যোগ র, অন্ধকার। আচ্ছা, পরেরটা 50, প যোগ অ যোগ ইয় যোগ চ যোগ আ যোগ তালিবর্ষা, 50। পরেরটা ব্যস্ত, ব যোগ অন্তর্য যোগ অ যোগ দন্ত স যোগ ত যোগ অ। তারপরেরটা দেখো নিঃশ্বাস, দন্তান্ন যোগ হর্ষই যোগ তালিবস্য যোগ ব যোগ আ যোগ দন্তস্ব। ঠিক আছে? এবার 8-এর দাগ। নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য কোনটি বাক্য নয় চিহ্নিত করো। বাক্য হলে ঠিক চিহ্ন দাও, বাক্য না হলে কাটা চিহ্ন দিয়ে শুদ্ধ করে লেখো। দেখো কি বলছে? মাঠের পাশেই বন, এটা ঠিক, তাহলে এর পাশে ঠিক চিহ্ন। পরেরটা দেখো তাও কি হয়, এটাও বাক্য, এটা ঠিক। আচ্ছা, পরেরটা নরহরি দাস এসে,
এটা বাক্য নয়, এর পাশে কাটা দাও, দিয়ে তোমরা পাশে লিখবে বলে কি না 50 বাঘে তার এক এক গ্রাস। আচ্ছা, তারপরেরটা আমি সেখানে গেলে, দেখো এটা বাক্য নয়, এর পাশে কাটা, তার পাশে লিখবে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে। তারপরেরটা ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা বাক্য, এর পাশে ঠিক চিহ্ন দেবে। আচ্ছা, এবার নয়ের দাগ। নয়ের দাগে কী বলছে? এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। নয়ের এক প্রশ্ন কি বলছে? গর্তের থাকতো একটা ভিতরের ছাগলছানা। এটাকে সাজিয়ে লিখলে হবে গর্তের ভিতরে থাকতো একটা ছাগলছানা। পরেরটা 20 বাঘের 10 দিলুম তোকে। এটা সাজিয়ে লিখলে হবে তোকে দিলুম 10 বাঘের কড়ি। নয়ের 3 কিছুতেই আর গেল রাগ সেনা। তাহলে এটা সাজিয়ে লিখলে হবে কিছুতেই আর সে রাগ গেল না। নয়ের 4 লাফেই 2 তুমি তাহলে পালাবে তো। এটা সাজিয়ে লিখলে হবে তুমি তো তাহলে 2 লাফেই পালাবে। নয়ের 5 সারা রাত সারা করে ছুটোছুটি অমনি করে এলো। এটা সাজিয়ে লিখলে হবে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। ঠিক আছে, এবার চলো 10এর দাগ। 10এর দাগে কি বলছে? বাক্য রচনা করো। মস্ত, মস্ত দিয়ে বাক্য রচনা হবে আমি মস্ত বড় একটি হাতি দেখেছি। পরেরটা জন্তু, জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে। পরেরটা চমৎকার, বাগানে একটি চমৎকার ফুল ফুটেছে। তারপরেরটা বুদ্ধিমান, ছাগলছানাটি ভারী বুদ্ধিমান ছিল। তারপরেরটা নিমন্ত্রণ, মামার বাড়িতে আমরা নিমন্ত্রণ খেতে যাব। ঠিক আছে। আচ্ছা, এবার 11 দাগ। এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। দেখো কি বলছে? আমি নাম্বারগুলো পাশে পাশে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় এগুলো লিখে ফেলবে সাজিয়ে। ঠিক আছে। 1 নম্বর হবে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইল। তারপর হবে একথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল। আচ্ছা, 3 নম্বর হবে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। 4 নম্বর হবে সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো। 5 নম্বরটা হবে সেই গর্তটা ছিল এক শিয়ালের। আচ্ছা, 6 নম্বর হবে শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইল। 7 নম্বর হবে ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বললে 50 বাঘে মোর এক এক গ্রাস। 8 নম্বরটা হবে শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে। 9 নম্বরটা হবে শিয়াল বাঘের সঙ্গেও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল। 10 নম্বর হবে বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। 11 নম্বর হবে ছাগলছানা বলল দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। 12 নম্বর লিখবে সে শুনে বাঘ 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। 13 নম্বরে লিখবে সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। এইবার 12 দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 12-র 1 কি বলছে প্রশ্ন? এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার এমন মনে হওয়ার কারণ কি?
উত্তরে তোমরা বলবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে ছাগলছানাকে বুদ্ধিমান বলে মনে হয়েছে, কারণ সে তার নিজের আত্মরক্ষার জন্য শিয়ালকে বলেছিল, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। এই কথা শুনে শিয়াল যখন বাঘকে নিয়ে এসেছিল, তখন ছাগলছানা বুদ্ধি করে বলেছিল, তোকে তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। একথা শুনে বাঘ ভয়ে পালিয়ে গিয়েছিল এবং এখানে প্রমাণিত হলো ছাগলছানাটি বুদ্ধিমান। আচ্ছা, 12-2 প্রশ্ন, বুদ্ধি যার বল তার, এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এই রকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা নিজেরাই লিখবে, ঠিক আছে। এবার 14 দাগ, কারণ কি লেখো। 14-1, ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না, কারণ এখানে তোমরা উত্তর লিখবে, তখনও সে অনেক ছোট ছিল। 14-2, ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। উত্তরে তোমরা লিখবে, কারণ তখন সন্ধ্যা হয়ে এসেছিল। 14-3, শিয়াল ভাবলো বুঝি রাক্ষস ঠাক্ষস হবে, কারণ অন্ধকারে শিয়াল ছাগলছানাকে ভালোভাবে দেখতে পায়নি। 14-4, বাবা গো বলে সেখান থেকে শিয়ালের দে ছুট। কারণ কি? কারণ হলো ছাগলছানা বলেছিল, 50 বাঘে মোর এক এক গ্রাস। 14-5, বাঘ ভয়ানক রেগে বললে, বটে তার এত বড় আস্পর্ধা। কারণ শিয়াল যখন বাঘের কাছে নালিশ জানালো, ছাগলছানা বলেছে 50 বাঘে তার এক এক গ্রাস, তাই সে রেগে বলল, বটে তার এত বড় আস্পর্ধা। এবার 15 দাগ, নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। দেখো নিচে লিখে দিয়েছে বিস্ময়, ইচ্ছা, প্রশ্ন, বিবেক, উপদেশ, পরামর্শ বা নির্দেশ, ভয়। 15-1, হ্যাঁ গো তুমি কি খাও, এই কথাটি হচ্ছে প্রশ্ন, এর পাশে তোমরা লিখবে প্রশ্ন। 15-2, আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এর পাশে তোমরা লিখবে ইচ্ছা। 15-3, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এর পাশে তোমরা লিখবে উপদেশ। 15-4, এখন চলো বাড়ি যাই, এর পাশে তোমরা লিখবে পরামর্শ বা নির্দেশ। 15-5, শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, এর পাশে তোমরা লিখবে ভয়। 15-6, কি ভাগ্নে এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে, এর পাশে তোমরা লিখবে বিস্ময় বা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এবার 16 দাগ, গল্পটিতে কে কোন সময়ে কি কাজ করেছিল তা লেখো। ছাগলছানার মা কি করেছিল? ছাগলছানাকে বিপদের হাত থেকে রক্ষার জন্য বাইরে যেতে বারণ করেছিল। পরের বক্সে দেখো ছাগলছানা কি করেছিল? আত্মরক্ষার জন্য শিয়াল ও বাঘকে ভয় দেখিয়েছিল। তার পাশের বক্সে দেখো ষাঁড় কি করেছিল? ছাগলছানাকে ঘাস খাওয়াতে বনে নিয়ে গিয়েছিল। তারপর শিয়াল ওই বক্সে তোমরা লিখবে বাঘকে নরহরি দাস সম্পর্কে নালিশ জানিয়েছিল। পরের বক্সে আছে দেখো বাঘ, ওই বক্সে তোমরা লিখবে শিয়ালের সঙ্গী হয়ে নরহরি দাসের ভয়ে পালিয়েছিল। আচ্ছা, 17 দাগ, শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শিয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো।
এটা তোমরা তোমাদের দিকে ছেড়ে দিলাম, তোমরা নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, 18 দাগ, নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। দেখো, খেয়ে তার পেট এমন ভারী হলো যে, যের পরে তোমরা কমা দেবে। সে আর চলতে পারে না, তারপরে একটা দাঁড়ি দেবে। সন্ধে হলে ষাঁড় এসে বলল, পাশে কমা দেবে। তারপর কোটেশনে লিখবে, এখন চলো বাড়ি যাই, যাইয়ের পাশে দাঁড়ি দেবে। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, তার পাশে জিজ্ঞাসা চিহ্ন। সে চলতেই পারে না, তারপর দাঁড়ি দেবে। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব, পাশে দাঁড়ি দেবে। আচ্ছা, 19 দাগ, নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। মস্ত, মস্তর বিপরীত ছোট। বাইরে, বাইরের বিপরীত ভিতরে। লম্বা, লম্বার বিপরীত খাটো। ব্যস্ত, ব্যস্তর বিপরীত স্থির। নিঃশ্বাস, নিঃশ্বাসের বিপরীত প্রশ্বাস। সর্বনাশ, সর্বনাশের বিপরীত সাফল্য। দূর, দূরের বিপরীত নিকট। এবার 20 দাগ, এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরও এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি। তোমরা এই গল্পটি জোগাড় করবে। আচ্ছা, এবারে 21 দাগ, গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য ও বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো। উত্তরে তোমরা লিখবে বাঘ, শিয়াল, ষাঁড় এবং ছাগল, এই প্রাণীগুলির নাম পাওয়া গেছে। আচ্ছা, তারপর দেখো বলেছে এদের খাদ্য ও বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো। তোমরা প্রথমে বাঘ পয়েন্ট করবে, তার পাশে লিখবে খাদ্য মাংস, বাসস্থান জঙ্গল এবং স্বভাব হিংস্র। আচ্ছা, তারপরে তোমরা শিয়াল, শিয়ালের পয়েন্টে লিখবে খাদ্য ফল এবং প্রাণীর মাংস। বাসস্থানে লিখবে জঙ্গল এবং স্বভাব লিখবে দ্রুত। আচ্ছা, তারপর ষাঁড়, ষাঁড়ে লিখবে ষাঁড়ের খাদ্য খড় ঘাস। বাসস্থান লিখবে খামার বাড়ি। স্বভাব লিখবে ক্রোধী। আচ্ছা, তারপর ছাগল, ছাগলের খাদ্য লিখবে ঘাস এবং তা বাসস্থান লিখবে খামার বাড়ি। স্বভাব লিখবে শান্ত। এবার 22 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 22-1, ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটলো কিভাবে। উত্তরে তোমরা বলবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে ছাগলছানার মা ছাগলছানাকে সাবধান করত, বলতো বাইরে গেলে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এইভাবে তাকে সাবধান করত। সে একটু একটু করে গর্তের বাইরে উঁকি মারত। একদিন তার মায়ের অনুপস্থিতিতে সে গর্তের বাইরে বেরিয়ে এলো এবং বনে ষাঁড়ের সঙ্গে বনে গেল ঘাস খেতে। তারপর বাঘ এবং শিয়ালকে ভয় দেখিয়ে সে তার নিজের ভয় কাটালো। আচ্ছা, 22-2, বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো। উত্তরে তোমরা বলবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে বনে ঘাস খেতে গিয়েছিল ছাগল। সন্ধ্যা হওয়ার পর সে আর গর্তে ফিরতে পারেনি, সে এত ঘাস খেয়েছিল যে আর চলতে পারছিল না। সে একটা শিয়ালের গর্তে ঢুকে পড়েছিল এবং শিয়াল
সেটাকে দেখে ভয় পেয়েছিল। 22-3 ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন? উত্তরে লিখবে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে শিয়াল ছাগলছানাকে তার গর্তের ভিতরে অন্ধকারে দেখে রাক্ষস টাক্ষস ভেবেছিল এবং ছাগলছানা বলেছিল যে সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। এ কথা শুনে শিয়াল ভয় পেয়েছিল। 22-4 বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো। উত্তর উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গিয়েছিল শিয়ালের গর্তে ছাগলছানার সঙ্গে মোকাবিলা করার জন্য, কিন্তু ছাগলছানা বাঘকে এমন ভয় দেখালো সে 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে সদ্য নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাঁটার আঁচড় খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেতে লাগলো। এইভাবে সারা রাত ছুটোছুটি করলো। সেই থেকে বাঘের উপর তার এত রাগ হলো। আজকে এই পর্যন্ত, এখানেই শেষ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে।